আজকে আমার পছন্দের একটা খাবার রান্না করব, সেটা অবশ্যই সবারই পছন্দ হবে। বুঝতে পারছেন তাহলে কি আজকে আমি রান্না করতে চলতেছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি, আপনাদের সবার দোয়ায় এবং ভালোবাসায়। তো সর্বপ্রথমে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে কুচি কুচি করে কাটবো। আপনারা সম্পূর্ণ আমার ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি আজকে কি রান্না করতেছি। এটা কি চেনেন আপনারা? এটা হচ্ছে আমাদের সিলেটি ভাষায় এটাকে বলে লইট্টা শুটকি। এটা আজকে আমি রান্না করব। এটা কিন্তু আমার খুবই একটা পছন্দনীয় খাবার। মাছ মাংস থেকেও এই শুটকি মাছটা আমার খুবই প্রিয়, খুবই পছন্দ হয়, খুবই ভালোবাসি এটা খেতে। আমি পরিষ্কার করে নিয়েছি, তো বিসমিল্লাহ বলে চলে আসলাম এখন কিচেনে। তো সর্বপ্রথমে পরিষ্কার একটা প্যান নিয়েছি, প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি, বাট যতটুকু লাগে আমি অতটুকুই দিচ্ছি। আমি অযথা বেশি তেল, অতিরিক্ত তেল মশলা এগুলা দেই না বা এগুলা ইউজ করি না। সম্পূর্ণভাবে কম মশলা জাতীয় রান্নাগুলো রান্না করি আমি, যাতে আমার এবং পরিবারের কারোরই কোনো অসুখ বিসুখ কোনো সমস্যা না হয়। সেই জন্য অল্প তেল মশলা দিয়ে আমি ঘরোয়াভাবে রান্না করি। এই যে এখানে আমি পেঁয়াজটা বাদামি কালার করে, তারপরে আমি এখানে লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়া সবগুলা দিয়ে দিছি। সামান্য পরিমাণে পানিও এতে অ্যাড করে নেড়ে দিব ভালোভাবে। নেড়ে কিছুক্ষণ কষাবো। কষানোর মাঝে মধ্যে নাড়া দিতে হবে। এই যে প্রায় আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি এতে ঢেলে দিলাম, ঢেলে একটু ভাজা ভাজা করে নেব। তো এই যে আমার আলুটা প্রায় হয়ে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি এতে আগে থেকে কেটে রাখা শুটকি মাছগুলা এবং এগুলা ধোয়া শুটকি মাছগুলা আমি এতে অ্যাড করে দেব, কারণ শুটকি মাছটা একটু পরে আলুটা হালকা সিদ্ধ করে দিচ্ছি, যাতে লইট্টা শুটকি তো খুব তাড়াতাড়ি গলে যায়। সেই জন্য আলুটা সিদ্ধ করে শুটকিগুলো এতে ঢেলে দিলাম। এই জানি না কার কেমন লাগে, কিন্তু শুটকি মাছ আমার খুবই প্রিয়। অনেকে আবার বাজে কমেন্ট করতে পারবে, কমেন্ট করেন যে শুটকি মাছ রান্না করেন, এটাও আবার ভিডিও করে দিতে হয়। আসলে ভাই যার যেরকম রুচি বাট সে সেই রকমই কমেন্ট করবে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার ভালো লাগে শুটকি মাছ, আমি জানি না আমার মতো আর কার কার ভালো লাগে। এটা খুব পছন্দনীয় একটা খাবার, খুবই ভালো হালাল একটা খাবার। এটা খেতে আমাদের কোনো সমস্যা নেই। তো প্রায় আমার শুটকি মাছটা হয়ে আসছে। এই যে দেখতে পাচ্ছেন অল্প করেই আমি রান্না করছি, শুধু আমিই খাই এটা, বাচ্চারা খায় না। সেই জন্য অল্প করে আমি রান্না করলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করেন। তো চলুন আপনাদেরকে আমি অন্য দিকটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। বাসার চারপাশটা একটু ধীরে ধীরে আপনাদেরকে একটু একটু করে দেখাবো। বাট আজকে বাহিরে প্রচুর রোদ উঠেছে। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর রোদ উঠেছে। এই শীতের দিনে যখন সূর্যের আলোটা এসে রোদটা ঘরে পড়ে তখন খুবই ভালো লাগে, খুবই একটা স্বাচ্ছন্দ্য বোধ করি। এই যে জানালা দিয়ে বাহিরের প্রকৃতিটাও দেখা যায় মাঝে মধ্যে রান্না করতে করতে, খুবই ভালো লাগে আমার কাছে। আর আমার লাল জবা ফুলের কথা কি বলবো, এটা তো সবাই জানেন। তাহলে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, প্রায় আমার রান্না হয়ে আসছে। তো আপনাদের কাছে আমার রান্নাটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম।